ওগো আল্লাহওয়ালা, আমার চাইতে জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নিকৃষ্ট নাই। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ এমদাদুল্লাহ, হ্যাঁ এটাই হলো নিকৃষ্টের প্রমাণ, এটাই হলো গোলামীর প্রমাণ। আমাদের আকাবির বুজুর্গরা চেয়ার চান নাই, আমাদের আকাবির বুজুর্গরা গদি চান নাই, আমাদের আকাবির বুজুর্গরা জীবন দিয়ে হলো, জীবন বিসর্জন দিয়ে হলো, ধন সম্পদ বিসর্জন দিয়ে হলো আমার বন্ধুগণ মাওলানা কারীমের সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে। কাজে ছোট্ট 1 মিনিটে কথাটা বলে দিই। সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি যে শায়েখের শায়েখ ছিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরারি মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন সাগরিত হয়ে দেখতেছেন কারাগারে নেওয়ার জন্য ব্রিটিশ ইংরেজ তাকে গ্রেফতার করে জাহাজে তুলেছেন, ডাক দিয়ে বলতেছে, আর জমিন সাজাইছি রৌনকে বসনে জমিরা, আর উলামা কারদাই জমিন সাজাইছি এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম জুনায়েদ বাবুনগরী তারা কাছেই স্পষ্ট করে বলতে চায়, আল্লাহর সাজানো বাগানকে কেউ যদি ভাঙতে চাও, গাছের গোড়া কাটতে চাও, অপেক্ষায় আছি। যদি আবার রাহবারে মুর্শিদ মিল্লাতে হক জুনায়েদ বাবুনগরী আবার যদি ডাক দেয়, তোমাদের অবস্থা আমি বলতে পারি না, আমি শরীয়ত প্রিয় আমার অবস্থান থেকে বলছি, ও বাবুনগরী হযরত, আমি গাদাকে, আমি নাচিসকে কখন কি বলবেন, কোথায় জীবন দিতে হবে, আমি আপনার মাথাতে চলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সম্মানিত সুধী, মুরব্বীদের নির্দেশে শুধুমাত্র এই ময়দানে দোয়া চাওয়ার জন্য এই চেয়ারটায় বসেছি। অল্প কিছু সময় আকাবির আসলাফ বুজুর্গদের নেক সোহবতের তাৎপর্য, গুরুত্ব এবং কি করে আল্লাহ হওয়া যায় এই বিষয়ে বুজুর্গানে দ্বীনের নির্দেশে অল্প সময় কথা বলার নিয়ত রেখেছি। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে, আমি নাচিজের জবান দিয়ে মানবতার কল্যাণে কথাগুলি বের করে দেন। একটু আমাকে দোয়া করেন, বলেন আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ঈমান ওয়ালারা, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ পাকের ভয় এটা এমন একটা দৌলত, এই দৌলত যিনি অর্জন করেছেন তিনি অনেক দামি হয়ে গেছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর দামি হওয়ার কারণে, এই সম্পদটা অর্জন করার কারণে আল্লাহ পাক এই মুত্তাকির ক্ষেত্রে ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। কিন্তু একটি কথা আছে, এই পথ খুব পিচ্ছিল পথ, কাঁটাযুক্ত পথ। কাঁটাযুক্ত পথ না হইলে আকাবির আসলাফ বুজুর্গদের জীবন চাইতো না। এই পথে টিকে থাকার জন্য মুজাহিদা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ সেক্ষেত্রেও বলেছেন, ওয়াইন তাসবিরু লা তাত্তাকু। যদি এই তাকওয়ার গুণ অর্জন করা হয়, আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে। আমার ভাইরা, আপনি তখনই এই গুণ অর্জন করতে পারবেন যখন গোলামি স্বীকার করতে পারবেন,
গোলামি শিকারের শব্দটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গোলামি কিভাবে করতে হবে, কাকে ভয় করে গোলামি করতে হবে, এটা শিখতে গেলে, জানতে গেলে, বুঝতে গেলে, পড়তে গেলে, মানতে গেলে আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের মান্য করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ভয় করার গুণ নিজের দিলের মধ্যে ফিট করার কারণে কুচক্রী মহল ব্রিটিশ হযরতের বিরোধিতা করা শুরু করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হাজী আমদাদুল্লাহ মাহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে এমন গোলাম মনে করেছিলেন, এমন নিজেকে মিটিয়ে দিয়েছিলেন, কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে যে বলেন, হযরত আমি আপনার কাছে বায়াত হইতে আসছি। হযরত বললেন যে আমি তোমাকে তখনই বায়াত করব যখন তোমার চাইতে নিকৃষ্ট বস্তু, তোমার চাইতে কম দামি কোন বস্তু যদি আমাকে এনে দিতে পারো। এই একটি কথা আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস আমাদেরকে স্মরণ করায় দেয় যে আমরা নিজেকে যদি মিটিয়ে দিতে পারি তাহলে আমরা সফল হইতে পারবো, না হলে আমাদের আন্দোলন বিফল যাবে। আজকে আমরা নিজেকে মিটিয়ে দিতে পরিপূর্ণ পারি নাই বিধায় এক শ্রেণীর নামধারী মুসলমানের সন্তান হওয়ার পরেও তারা বিভিন্ন মঞ্চ তৈরি করে বিভিন্ন দলের ব্যানারে কাজ করতে যাইয়া দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়ার পরাধিকার লাভ করার জন্য আলেমের পুষ্পতলিকা দাহ করে, পাশাপাশি গালে পাদুকার আঘাত করতে চায়, জুতা পিটা করতে চায় এবং ছবি অঙ্কন করে বেশরমা নির্লজ্জতার মতন চরম পর্যায়ের বেয়াদবি, ওয়ারাসাতুল আম্বিয়া, মুখে পেশাব পর্যন্ত তারা করতেছে একটি মাত্র কারণ, আজকে যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, আপনার সকল তৌহিদি জনতা যদি ইমানের ঝান্ডা হাতে নিয়ে বীর সিপাহ সারার মতন ইমানতের অতন্ত্র পরিহয়ে সমাজে, রাষ্ট্রে, সকল ক্ষেত্রে যদি আল্লাহর ভয় রাখতে পারতাম কলিজার মধ্যে, আল্লাহর কসম এমন কোন কুলাঙ্গারের সাহস জন্ম নিত না যে যোগ্য পিতার যোগ্য সন্তানদের মুখে পেশাব করার সাহস নয়। সম্মানিত সুধী, আমরা এই কথাগুলো বললে হয়তো অনেকে বলতে পারেন যে উস্কানিমূলক বক্তব্য হচ্ছে। না, I not political person, it is not political lecture, it is not political meeting, এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, এটা কোন দলীয় ব্যানারে এখানে কাজ করার জন্য কেউ কাউকে ডাকেন নাই। এখানে ডেকেছেন আহমদ শফির রুহানি সন্তান যারা, তাদের কি মাকসাদ হওয়া দরকার, তাদের কি ধরনের ঈমান মজবুত করা দরকার, তাদের কি ধরনের যোগ্যতা অর্জন করে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন বন্ধন তৈরি করা দরকার। এই বন্ধন তৈরি করার জন্যই আকাবির আসলাফ বুজুর্গরা আমার মতন নাচিসকে দেখেছেন বুজুর্গদের ক্যানভাসারি করার জন্য, আকাবিরদের ক্যানভাসারি করার জন্য। আর এই ক্যানভাসারি করতে যাইয়া আমার বন্ধুগণ
সম্মানিত সুধী, বড়রা কথা বলবেন, আমি শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি, কিন্তু কি বলবো, দুঃখে কলিজা ফেটে যায়। দেশ সাজাইলেন, পৃথিবী সাজাইলেন আল্লাহ আলেমদেরকে দিয়া, আর সেই আলেমদেরকে দাবার গুটি মনে করে যে যেমনে পারতেছে সেইভাবে লাঞ্ছিত করার চেষ্টা করতেছে। অনেকে মনেই করে ফেলেছেন, একজন কর্মকর্তা বলেই দিয়েছেন যে আমরা ঘাড়ে হাত দিতেও জানি, ঘাড় মটকাও দিতে জানি। এই বেটা কুলাঙ্গার, মুখ সামলিয়ে কথা বলবি। কাকে তুমি, কাদেরকে তুমি, কার সন্তানদের ঘাড় মটকাইতে চাও? পারবা তুমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তানের ঘাড় মটকাইতে? চ্যালেঞ্জ করলাম, আসো বাংলার জমিনে যদি কোন আলেমের সন্তানের ঘাড় মটকাইতে পারো, আর ঘাড় মটকে যদি টিকে থাকতে পারো, তবে হ্যাঁ, এটাও সত্য কথা, সময় লাগতে পারে, সময় লাগতে পারে। টুমারো একদিন না একদিন বিজয়ের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইতিহাস ভুলে যাইও না। ছন্দের আকারে কাব্যর কথা কবিতার আকারে বলতে হয়। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কি ভাই, কোন দলকে আক্রমণ করে কথা বলছি? যারা বলেছে যে আমরা আলেমদের ঘাড়ও হাত দিতে চাই, হাত দিতে পারি, আবার আলেমদের ঘাড় মটকায় দিতে পারি, সেই সাহস দেখাইতে চাইও না। সেই সাহস, সেই দুঃসাহস, সেই সাহস দেখাইতে চাইও না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শাইখুল ইসলাম আল্লামা শাহ মুস্তফা রহমাতুল্লাহি আলাইহি মর্যাদা বেড়েছে কেবলমাত্র আল্লাহকে ভয় করার জন্য। যদি আল্লাহকে ভয় না করতেন, তাহলে শাপলা চত্বরে হাজিরা দিয়ে মুসলিম উম্মার পক্ষে তৌহিদ জনতা ঈমান ইমারতের তন্ত্রপহী হয়ে এইভাবে দাবি আদায়ের কথা বলতেন না। আর দাবি আদায় করার জন্য তোমরা মনে করতেছো যে মাথা নত করেছে। না, শাইখুল ইসলাম আল্লামা শাহ মুস্তফা রহমাতুল্লাহি আলাইহি আঙ্গুল উঁচু করে সিংহের গর্জন দিয়ে বলে গেছে, মাদানীর উত্তরসূরি যদি হয়ে থাকো, জীবন দিতে রাজি থাকবা, আল্লাহর ভয় অন্তর নিয়ে বাতিলের কাছে মাথা নত করিবা না, করিবা না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাইয়্যিদুত তাইয়্যিফা হাফি আমদাতুল্লাহ মাহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোন গুণের কারণে? কাকে ভয় করার কারণ? বলেন বলেন, কাকে ভয় করার কারণ? আল্লাহকে ভয় করার কারণ। জুনায়েদ বাবুর আগমন, শুভেচ্ছার স্বাগতম। জুনায়েদ বাবুর এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। জুনায়েদ বাবুর এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। নারে তাকবীর। আমির আহমদ আকার আগমন, আমির আহমদ আকার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে বেশি যত ভয় করবে, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তো আমার বন্ধুগণ, আমরা আমাদের মুরব্বীদের নির্দেশ মেনে নিজেদের যত ভুল ত্রুটি আছে আল্লাহর কাছে মাপ চেয়ে ইনশাআল্লাহুল আজিজ আমরা আকাবির আসলাফ বুজুর্গদের নির্দেশে হাত্তাল মওত পর্যন্ত চলবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে একটি শর্ত যথেষ্ট। রব শিখিয়ে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের সাথী হইতে গেলে সত্য আদর্শ বাস্তবায়ন করতে হবে। সত্য আদর্শ
কি সেই আদর্শ? আদর্শ আমাদের আকাবির বুজুর্গরা, যেটার কারণে যে আদর্শ বাস্তবায়ন করার জন্য বারবার নির্যাতিত হচ্ছেন, বারবার হৃদয়ের বেদনা প্রকাশ করতেছেন, আমাদের তরুণদেরকে তৈরি করতেছেন একমাত্র নবের গোলামি করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত আদর্শ বাস্তবায়ন করার জন্য। আর সেই আদর্শ আমাদের আসলাফ বুজুর্গদের নমুনায় আমরা আকাবিরদেরকে পেয়েছি। সেই আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে কাদিয়ানীদের কাছে মাথা নত করা যাবে না। সেই আদর্শ বাস্তবায়ন করতে গেলে কোন বাম, রাম, চ্যাটার্জি, মুখার্জি, দাশগুপ্ত, সেনগুপ্ত, রায়বাবু ইত্যাদি ইত্যাদির কাছে কোন প্রকার নিজের নীতি নৈতিকতা, ঈমান বিক্রি করা যাবে না। টাকার কাছে ফতুয়া বিক্রি করে দিয়ে কোন প্রকার আমার বন্ধুগণ মাথা নত করে তাদের এজেন্ট হওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সংক্ষেপে এই কথাটাই বলি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন যে সুন্নতের পক্ষে থাকলে 4টা লাভ। কয়টা লাভ বলেন? কয়টা লাভ? 1 নাম্বার, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার, সকল সৃষ্টিজীবের অন্তরে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফাসিক, কাফের, বেঈমান তাদের অন্তরে এত হাইবত, এত ভয় ঢুকে দিবেন, এই সুন্নতলাকে দেখে জমের মতন ভয় পাবে। আজকে আমাদের ভিন্ন ভিন্ন ভাবে কণ্ঠনালীকে চেপে ধরার ভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছেন। আরে এটাই তো সত্য কথা। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে এই করুণা থাকবে না। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে আমার বন্ধুগণ প্রকাশ্যে তওবার ডাক দিলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। এই ভাইরাস থাকবে না। কিন্তু ভাইরাসের দোহাই দিয়ে অধিকাংশ ক্ষেত্রে ওই সমস্ত আলেমদেরকে অ্যাটাক করার ষড়যন্ত্র চলতেছে, মুখ বন্ধ করার ষড়যন্ত্র চলতেছে, যাদের অন্তরে সির্ফ একমাত্র রবের ভয়, আল্লাহর ভয়, দুনিয়ার কোন মানুষের ভয় তারা লালন করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নাম্বার মরণকালে আল্লাহ পাক কালবা নসিব করে দিবে। কাজেই আমি নাচিস আপনাদের কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছ থেকে দোয়া চাই। আমি বিদায় নিতে চাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেন আমার জাহের বাতিন ইসলাহ করে দেন। আল্লাহ যেন আমাকে তাকমিলে ইসলাহ দান করেন। বন্ধুগণ, ঈমান এমন এক দৌলত, মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালারা তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলে দুনিয়াতে দেখবেন যতদিন বেঁচে থাকব দিলের মধ্যে রবের ভয় থাকবে না, রবের ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরে জীবন তো একটা, এই জন্মেছি যখন, মরতে তো আমার হবেই, কিন্তু সেই মওতটা আমি শাহাদাতি মওত চাই, শাহাদাতের পেয়ালা পান করার জন্য অপেক্ষায় আছি। কারণ সত্য কথাই একটাই, তার কিছু হইতে পারে না, আর কিছু হইতে পারে না। সুন্নতের প্রচার করতে গেলে, সুন্নতের কথা বলতে গেলে এক ধরনের ব্যক্তিদের গা জ্বালা পোড়া করে, এক ধরনের ব্যক্তিদের গা জ্বালা পোড়া করে। তারা স্পষ্ট করে বলেই দিয়েছেন এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা একটা কথা স্বীকার করে বলতে চাই, আপনারা যত কিছুই বুঝাইতে চান, আমাদের দিলে যাদের ঈমান আছে আমরা পরিষ্কার কণ্ঠে জেনে নিয়েছি, কোরআন হাদিস রিসার্চ করে মুরব্বীদের কাছ থেকে সবক নিয়ে আমরা এটা জেনে নিয়েছি, মেনে নিয়েছি যে ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নয়। ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি। আর
এই ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি এই কথাটা বিশ্বাস আমাদের আছে বিদেই আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। এখানে জমায়েত হয়েছি বুজুর্গদের হাত ধরলে, বুজুর্গদের চেহারার দিকে তাকাইলে, বুজুর্গদের কথা মেনে চললে খুশি হবেন কে? বলেন কে? বলেন কে? যত বিপদ আসুক, বিপদে যদি ধৈর্য ধরি, আল্লাহর ভয় অর্জন করি, আমাকে আপনাকে হেফাজত করবেন কে? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির কথাটা বলতেছিলাম। সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি ব্রিটিশ যখন তাকে ঘেরাও করলেন, গ্রেফতার করবেন, পাকড়াও করবেন, যে বাড়িতে ছিলেন বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হযরত পুলিশ তো তল্লাশি চালাইতেছেন, পুলিশ তো আমাদের এলাকা ঢুকছে, বাড়িঘর তদন্ত করতেছে, তল্লাশি চালাইতেছেন। সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ বললেন, এই ইমানদার, তুমিও ইমানদার, আমিও ইমানদার, অন্তরে রবের ভয়। তুমি এক কাজ করো, ওযুর পানি দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব, যেই ঘরে নামাজ আদায় করব সেই ঘরের দরজা লাগিয়ে দিবা। বাইরে থেকে পুলিশ আসলে যদি বলে ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজা খুলে দিবা। পুলিশ পুলিশের কাজ করবে, রব রবের কাজ করবে, তুমি তোমার কাজ করবা, তুমি তোমার কাজ করবা। বলেন তো দেখি আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা এটা কি দেখাইলেন? এইটা ইশারা কি দিলেন? যে সকল প্রকার বিপদে ধৈর্য ধারণ করে অন্তরে কার ভয় রাখতে হবে? বলেন কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয় রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি নামাজ আদায় করতেছেন, পুলিশ আসছে, সব ঘর দেখলেন, যে ঘরটা লাগানো এই ঘর বলতেছেন, এই ঘরটা খোলো, দরজা খোলো, এই ঘরের মধ্যে কে আছে? দরজা খুলে দিছে, নজর করে দেখতেছেন, বাড়িওয়ালা দেখতেছেন হাজী সাহেবকে দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি রহমতের চাদর দিয়ে আদর করে আল্লাহ ওয়ালাকে হেফাজত করেছেন কে? কে হেফাজত করেছেন? আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, রব্বে করিম আমাদের সবাইকে আমাদের বুজুর্গদের নির্দেশ মেনে, ভাই আসলে কি বলবো, আমি কি বলবো, আমার ভাষা নেই, এখানে তো কথা বলার মতো যোগ্যতাই আমার নেই। শুধুমাত্র মুরব্বীরা ডেকেছেন, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, সবার কাছে আমি দোয়া চাই। বিশেষ করে যে সমস্ত মুরব্বীরা এখানে আছেন, আমাদের রাহবার মুর্শিদ, আমাদের মুরব্বীরা আমাদের জন্য দোয়া করবেন। টাইম বেঁধে দেওয়া হয়েছে তো, এরপর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে কিছু সময় বলা। সাইয়্যিদুত তাইফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ নজর করে দেখতেছেন যে হযরতকে দেখা যায় না, পুলিশ চলে গেছেন। কিছুক্ষণ পর আবার ঘরের দিকে নজর করলেন, দেখতেছেন আল্লাহর ওলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই আছেন। নামাজ জানতে নামাজের শেষে ডাক দিয়ে বলতেছেন, হযরত কোথায় গিয়েছিলেন? বলতেছেন আমি কোথাও যাই নাই, হেফাজত করেছেন আল্লাহ। হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সেই কথাটাই ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। সংক্ষেপে কথাটা বলি, সত্যবাদী আকাবির আসলাফ বুজুর্গগণ, সত্যবাদী হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। আরে বন্ধু, সত্যবাদী আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ছিলেন, নবীগণ ছিলেন। সত্য হলো কোরআন, সত্য হলো দ্বীন, সত্য হলো সুন্নাহ, সত্য হলো নবী আর রহমার আদর্শ। এই আদর্শ বাস্তবায়ন করতে গেলে, সত্য পথে চলতে গেলে অনেক বাধা আসতে পারে, অনেক বিপত্তি আসতে পারে। সমস্ত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে সামনে আগাইতে হবে। সামনে যখন আগাবো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ সেই ওয়াদাটাও পবিত্র কালামে পাকের মধ্যে দিয়েছেন। আরে বন্ধু, কোনো দিকে খেয়াল নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, যারা মানুষ রূপে জন্ম নিল,
এই মানুষদেরকে আর জিন জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছি কেবলমাত্র গোলামি করার জন্য। বন্ধুগণ, বলেছিলাম গোলামি শিখতে গেলে, গোলামি করতে গেলে শুধুমাত্র একমাত্র আদর্শবান গোলামদের নকল করা লাগবে। আদর্শবান গোলামদের নকল করা লাগবে। সেই আদর্শবান গোলামদের মধ্যে একজন অন্যতম গোলাম আমাদের আকাবিরদের আকাবির, আমাদের বড়দের বড়, মুরব্বীদের মুরব্বী সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি আপনার কাছে বায়াত হইতে আসি। হযরত ডাক দিয়ে বলতেছেন, সবচেয়ে নিকৃষ্ট বস্তু তুমি নিয়ে আসো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ভিন্ন ভিন্ন বস্তু দেখলেন। আমার বন্ধুগণ, এক জায়গায় আছে মরা একটা গাছ ধরলেন, এই গাছটাই নিকৃষ্ট, এই মরা গাছটা আমি আমার শায়েখের কাছে নিয়ে যাব। এই মরা গাছটাই তো মরা, এই গাছটার মধ্যে কোনো জীবন নাই, এটাই নিকৃষ্ট। মরা গাছের উপর যখন হাত দিলেন, মরা গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু 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 আল্লাহু, আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। গাছের ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহর গোলাম হাজী আমদাদুল্লাহ, শোনো শোনো, তুমি আমাকে ছেড়ে দাও। তোমার ধরার কারণে আমি মাওলায়ে কেরামের জিকির থেকে আমি জিকির করতে আমার সমস্যা হচ্ছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বে করিম, এই গাছের স্বীকারোক্তি, এই গাছের আওয়াজ প্রমাণ করে দিচ্ছে এই গাছের চাইতে আমি নিকৃষ্ট। কারণ আমি বান্দা হয়ে পারি না সব সময় জিকির করার জন্য। এমনি ভাবে কয়েকটা বস্তু ধরেছেন, মনে করেছিলেন এটা নিকৃষ্ট। সর্বশেষ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পারছি এই জমিনের উপরে আসমানের নিচে আমার চাইতে বড় নিকৃষ্ট আর কেউ নাই, আমার চাইতে বড় নিকৃষ্ট আর কেউ নাই। ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর ওলি, ওগো আল্লাহওয়ালা, আমার চাইতে জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নিকৃষ্ট নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমদাদুল্লাহ, হ্যাঁ এটাই হলো নিকৃষ্টের প্রমাণ, এটাই হলো গোলামির প্রমাণ। আমাদের আকাবির বুজুর্গরা চেয়ার চান নাই, আমাদের আকাবির বুজুর্গরা গদি চান নাই, আমাদের আকাবির বুজুর্গরা জীবন দিয়ে হলো, জীবন বিসর্জন দিয়ে হলো, ধন সম্পদ বিসর্জন দিয়ে হলো আমার বন্ধুগণ মাওলায়ে কেরামের সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে। কাজেই ছোট্ট 1 মিনিটে কথাটা বলে দিই। সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যে শায়েখের শাগির্দ ছিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরারি মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যখন শাগির্দ হয়ে দেখতেছেন কারাগারে নেওয়ার জন্য ব্রিটিশ ইংরেজ তাকে গ্রেফতার করে জাহাজে তুলেছেন, ডাক দিয়ে বলতেছে, আর জমিন সাজাইছি রৌনকে বসনে জমিরা, আজ উলামা কারদাই জমিন সাজাইছি এই সমস্ত হক্কানি উলামায়ে কেরাম জুনায়েদ বাবনগরীর তারা কাছেই স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর সাজানো বাগানকে কেউ যদি ভাঙতে চাও, গাছের গোড়া কাটতে চাও, অপেক্ষায় আছি। যদি আবার রাহবারে মুর্শিদ মিল্লাতে হক জুনায়েদ বাবনগরী আবার যদি ডাক দেয়, তোমাদের অবস্থা আমি বলতে পারি না, আমি শরীয়ত প্রিয় আমার অবস্থান থেকে বলছি, ও বাবনগরী হযরত, আমি গাদাকে, আমি নাচিসকে কখন কি বলবেন, কোথায় জীবন দিতে হবে, আমি আপনার মাথাতে চলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সম্মানিত সুধী, কারণ আমরা বিশ্বাস করি আমাদের আকাবির হাতের সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সংযুক্ত আছে, মিল আছে। কথা বলেন ঠিক কিনা? কাছেই এই বন্ধন কেউ ছিঁড়তে পারবে না। যতই দালালি করো, যতই লৌকিকতা করো, কেউ আহলে হক উলামায়ে কেরামের বন্ধন ছিন্ন করতে পারবে না। তোমরাই ছিন্ন হয়ে যাবে, তোমরাই ছিন্ন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আসলে ভিতরে 25, 26, 28, 29, 42 হিসাব
পরিশেষে আমি বলতে চাই, এই জমিন সাজাইছেন আল্লাহ আলেমদেরকে দিয়া। এই আলেমদের তৈরি হওয়া কারখানা, মাদ্রাসা, মক্তব, খানকা, দাওয়াত ও তাবলীগ, এই সবটার সাথে আমরা জড়িত থাকবো। এই সবটার সাথে আমরা জড়িত থাকবো। আমাদের স্লোগান হবে উম্মত আছে, সুন্নত আছে যেখানে, উম্মত আছে, বলেন না, সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। এই সুন্নত মানলেই আকাবির আসলাফ বুজুর্গদের মান হবে। কথা বলেন ঠিক কিনা? সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমি প্রকাশ্যেই হুজুরের সামনে আমি কান ধরে ক্ষমা চাচ্ছি। হুজুর, আমি গাধার কোনো জ্ঞান নাই, জানি না কোন ত্রুটি করে ফেলেছি। মুরব্বীরা আমার উপর নাখুশ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি গাধার কোনো যোগ্যতা নাই আপনাদের কাছে আসা, ডাকের অপেক্ষায় থাকি। এরপরও কোনো কথা যদি মনের অজান্তেই কোনো আচরণ যদি উসুলের খেলাফ হয়ে যায়, আদবের খেলাফ হয়ে যায়, আমি ক্ষমা চাই, দোয়া চাই। আমার শায়খ ও মুর্শিদ দেওয়ার হযরত আমাকে এটাই বলেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালারা সন্তুষ্ট চিত্তে তোমার সাথে কথা না বলবে, মনে করবা যে আল্লাহ ওয়ালা তোমার প্রতি নারাজ আছে। কাছেই আমি কান ধরে আমি হযরতের সামনে বলতেছি, সমস্ত মুরব্বীদেরকে বলতেছি, আমি গাধার কোনো যোগ্যতা নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমি না চিসকে আমার জাহের বাতেন ইসলাহ করে দেয়, তাকমিলে ইসলাহ দান করে দেন, তাকমিলে ইসলাহ দান করেন। আল্লাহ আমাদের সবার অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আল্লাহ সকল আল্লাহ ওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের অন্তর ভরে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহ ওয়ালা হওয়া যায়, এই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।